হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি সারাদিনে এইমাত্র ঘর থেকে বের হলাম। আপনারাই দেখুন আকাশে কি অবস্থা হয়ে আছে। আজকে সারাদিনে একবারও রোদ ওঠেনি। আজকে এতটা পরিমাণে শীত পড়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন সময় হচ্ছে 2টা বেজে 7 মিনিট। এখন আবহাওয়ার তাপমাত্রা হলো 23 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 23 ডিগ্রি সেলসিয়াস। দেখতেই পাচ্ছেন দূরে কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। আজকে পুরো ডিসেম্বর মাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি শীত পড়েছে। আজকে এত ঠান্ডার কারণে এখনই বের হলাম ঘর থেকে। আজকে ইটগুলোতেও পানি দিতে পারিনি। আর গতকালকে যে বলেছিলাম ইটগুলোতে পানি দেব, এই পাইপটা মোটরের সাথে কানেক্ট করব, তো যাকে দিয়ে মোটরের সাথে পাইপটাকে সেট আপ করবো সে গতকালকে আসেনি আর আজকেও আসেনি। তো এই কারণেই একটু কাজটা পিছিয়ে যাচ্ছে। ইটগুলোতে আজকে পানি দিতে পারিনি, কিন্তু সকাল টাইমে এতটাও কুয়াশা ছিল এজন্য এইগুলো ভিজে আছে সবগুলো ইট। যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন খালের কি অবস্থা হয়েছে, দেখেন কতটাই কুয়াশা। কুয়াশার সাথে বাতাসও আছে, এই যে গাছের পাতাগুলো লড়তেছে। আজকে বাইরে একদমই মানুষ নেই বললেই চলে, পুরো রাস্তা খালি হয়ে আছে। দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে এক দুইজন কাজ করার জন্য বের হয়, না হলে এভাবে বের হচ্ছে না কেউ ঘর থেকে, এতটাই শীত। যারা কাজ করার জন্য বের হয় তারাও জ্যাকেট পরে বের হচ্ছে বাড়ি থেকে। তো এখানে পাথরকুচি গাছ মাত্র 2টা লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে। এই যে এই গাব গাছটা প্রথমে ওই যে সামনে ছিল, ওই যে এই জায়গাটাতে ছিল, কাঁঠাল গাছের পিছনে ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। কিন্তু এখন ওখানে কাজ করা হবে দেখে এখানে নিয়ে আসা হয়েছে গাছটা। যে আতা ফুল গাছটাও নিয়ে আসছি। যে জায়গায় গাব গাছটা ছিল সেই জায়গায় এই আতা ফুল গাছটা ছিল, তো এটাকেও নিয়ে আসা হয়েছে। যে সময় খালে পানি হয় তখন এই যে খাল থেকে, খালটা হচ্ছে এই যে এখানে, এই খাল থেকে এদিক দিয়ে পানি এখানে চলে আসে, তখন এখান থেকে মাছও ধরা যায়। আমাদের বাড়ি থেকে এই যে এটা হচ্ছে 1 ফুট নিচে, নিচু জায়গা এগুলো। ইটগুলোতে তো আজকে পানি দেওয়া হবে না আর, কারণ আজকে অতিরিক্ত মাত্রায় শীত পড়ছে। তো আগামীকালকে দিতে হবে ইটগুলোতে পানি। যদি যে মোটরটা এর সাথে পাইপের লাইনটা কানেক্ট করবে যদি আসে আর কি, তাহলে পানি দিতে পারবো, আর না হলে দিতে পারবো না। আর আমাদের টাঙ্কিটা তো বাহিরে, এই জন্য ট্যাপের পানিটা এতটা পরিমাণে ঠান্ডা হয়ে থাকে বলার বাহিরে। যে ফুল গাছে ফুল ফুটছে, এই যে এই গাছে জলপাই যা ছিল সব চলুই খেয়ে ফেলেছে এবং পড়ে গিয়েছে, এই যে। কিন্তু এই গাছে কিছুটা পরিমাণে জলপাই আছে, এগুলো না পারলে 2-1 দিনের ভিতরে সবগুলো পড়ে যাবে। এই যে গাব গাছটা ছিল এই জায়গাটাতে, এই জায়গাটাতে। আমাদের বাড়ির চারপাশে সুপারি গাছ অনেক, এই যে এটাতে আবার সুপারিও ধরেছে। এই যে সুপারি পেকে পড়ে আছে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। তো গাইজ আমি একটু দোকানে গিয়েছিলাম, এখনো কুয়াশা কাটেনি, পুরোপুরি 1 ঘন্টা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 3টা বেজে 5 মিনিট। দেখতে পাচ্ছেন কি অবস্থা। কুয়াশা এখনো কমেনি। তো দেখা যাক কতক্ষণ এই কুয়াশা কমে, কতদিন এই কুয়াশা কমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। গুড বাই, সি ইউ।